السلام عليكم ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ مدیر مدفن دیار مدینہ شکر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحیدی کی امانت سینوں میں ہے ہمارا آسنی چھڑا منشی ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله যে রব্বে জালিল যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পর ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেছেন। সে রব্বে জালিলের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, এরকম অনেক মানুষ আছে তারা কিন্তু সিয়াম পালন করতে পারে না, ঠিক না বলেন?
অনেক মানুষ কিন্তু রোজা রাখে নাই, আছে না? আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মাস সিয়াম পালন করার পর আল্লাহ তাআলা ঈদের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের প্রতি আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই রাসূলের শাফাআত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না। যে যত বড় আবেদ হোক না কেন, যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, যত বড় জিকির করে নেওয়ালা হোক না কেন, কিন্তু নবী আলাইহিস সালামের শাফাআত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করতে চাই, এই আল্লাহর কোরআন, এই পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, তার মধ্যে সবচেয়ে কোনটা বড় কিতাব? যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তথ্যের কথা সন্দেহ আছে বলেন, কোনো সন্দেহ নাই। যত বড় আবেদ হোক না কেন, আল্লাহ ওয়ালা হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যত কোরআনের একটা হরফ দোয়া স্বীকার করে, সে মুসলমান থাকবে না, কাফের হবে বলেন, কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, লা রাইবা ফীহি লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নাযিল করেছেন। আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করতে চাই, এই আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে আপনি কোন মাসে পৃথিবীর জমিনে আগমন করেছেন? আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পৃথিবীর জমিনে এমন একটি মাসে পৃথিবীর জমিনে আগমন করেছি, সেই মাসের নাম কি বলেন? রমজান মাস। এই রমজান মাসে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই জন্য রমজান মাসে এত বরকত, এত রহমত, যে বলা হয়েছে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছেন কিন্তু নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীর জন্য কোনো মানুষ হইতে পারে না। আমরা আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করতে চাই, হে আল্লাহর কোরআন, বুঝলাম আপনি রমজান মাসে পৃথিবীর জমিনে নাজিল হয়েছেন, এবং কোন রাত্রিতে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন? আল্লাহর কোরআন বলতেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, আমি এমন একটি মাসে পৃথিবীর জমিনে আগমন করেছি, সেই রাতের নাম হচ্ছে শবে কদর। বলে সুবহানাল্লাহ। এমন একটি মাস, এমন একটি রাত্রি, যেই রাত্রির ইবাদত হাজার মাসের চেয়েও বেশি উত্তম। এই রাত্রিগুলো আমাদের মাঝে থেকে অতিবাহিত হয়ে গেছে।
এই জন্য এমন একটি মাস আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে গেছে, সেই রমজান মাস চলে গেছেন। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, যারা সিয়াম পালন করবে, রমজান মাসের হক আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে কেমন পুরস্কার দিবেন। আল্লাহর কোরআন বলতেছেন, যারা রমজান মাসের হক আদায় করেছে, সিয়াম পালন করেছে, তারাবি নামাজ আদায় করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআন বলতেছেন, যারা এই একটা মাস সিয়াম পালন করেছে, রমজান মাসের হক আদায় করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অধিবাসী যারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি যারা রোজা রেখেছেন তাদের প্রতি যদি রাজি এবং খুশি হয়, তাদের কোনো ভয় আছে বলেন? ভয় আছে বলেন? কোনো ভয় নাই। আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আর ভয় আছে? কোনো ভয় নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলতে, যাও যাও তোমরা জান্নাতে ঢুকে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন, যারা এই সিয়াম পালন করেছেন, রমজান মাসের হক যারা আদায় করেছেন, আল্লাহ তাআলা কেমন পুরস্কার দিবেন। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমানু যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছেন, সিয়াম পালন করেছেন, রমজান মাসের হক আদায় করেছে, তারা নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে কেমন পুরস্কার দেব। আমি আল্লাহ তাআলা এমন একটি জান্নাত দান করব, যে জান্নাতের পদতলে নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিন তাহতিহাল আনহার, এবং চারটা নহর থাকবে, স্বচ্ছ পানির, এবং দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে, মধুর নহর থাকবে। এমন স্বচ্ছ পানি, এই পানি যদি কোনো ব্যক্তি পান করে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা সিয়াম পালন করবে, রমজান মাসের হক আদায় করবে, তাদের কেমন পুরস্কার দিবেন। আল্লাহর কোরআন বলতেছেন, যারা আল্লাহর হুকুম আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, রমজান মাসের হক আদায় করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কেমন পুরস্কার দিবেন। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারাতুন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যারা সিয়াম পালন করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন পুরস্কার দিবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ কিছু খাবার দিবেন, ফল দিবেন। এবং আল্লাহ তাআলা যখন জান্নাতি ব্যক্তিকে এরকম ফল দিবেন, আপেল কমলা লেবু দিবেন, দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একই ফল নিয়ে এসে বলবেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, দুনিয়াতে কত কষ্ট করেছো, সকাল থেকে নিয়ে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তুমি না খেয়ে থেকেছো, গলার পানির পিপাসায় গলাটা শুকিয়ে গিয়েছে, কলিজাটা শুকিয়ে গিয়েছে। তুমি চাইলে ঘরের মধ্যে কিন্তু পানি পান করতে পারতাম না, বলেন?
আমি ঘরের মধ্যে যদি পানি পান করতাম, খাবার খাইতাম, দুনিয়ার কোন মানুষ জানতে বলে জানতো না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি ঘরের মধ্যে হইলে কিন্তু পানি পান করতে পারতাম, কিন্তু সেটা খাও নাই তার জন্য আমার ভয়ে, আমার জান্নাতের আশায়, আমার জান্নাতের নিয়ামতের আশায় তুমি রোজা রেখেছো, সিয়াম পালন করেছো। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা রিজকু মিন হাযিহি তামামাতির রিজক, তুমি এরকম সুস্বাদু খাবার গুলো খাইতে থাকো। এই জান্নাতের ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, এই মুহূর্তে একই খাবার খাইলাম, আবার একই খাবার নিয়ে এসেছেন। আল্লাহ বলতেছেন, আমার বান্দা তুমি খাইতে থাকো, কিন্তু একই খাবার একই ফল, কিন্তু স্বাদ হবে ভিন্ন ভিন্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কার কাদেরকে দিবেন? যারা সিয়াম পালন করেছে, রমজান মাসের হক আদায় করেছে। কিন্তু আমাদের জামানায়, আমাদের সমাজে আনন্দ উৎসব শুধু যারা রোজা রাখে নাই এদের কিন্তু বেশি। ঠিক আছে, এই তো ওই সকল ব্যক্তির জন্য নয়, যারা সিয়াম পালন করে নাই তাদের জন্য কিন্তু ঈদ নয়, খুশির দিন নয়। যারা তারাবি নামাজ আদায় করে না তাদের জন্য কিন্তু সিয়াম আনন্দ উৎসবের দিন নয়। যারা রমজান মাসের হক আদায় করে নাই তাদের জন্য ঈদের দিন নয়, আনন্দ উৎসবের দিন নয়। তারা তো কপাল পড়া হতভাগা। ঈদ তো ওই সকল ব্যক্তিদের জন্য, আনন্দ উৎসব তো ওই ব্যক্তির জন্য যারা এক মাস সিয়াম পালন করেছে, রমজান মাসের হক আদায় করেছেন, তারাবি নামাজ আদায় করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, ওই সকল ব্যক্তির জন্য এই আনন্দ উৎসবে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুতুবিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারান। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি এই যে স্ত্রী সহবাস থেকে তুমি বিরত থেকেছ কিসের জন্য? আমার ভয়ে, আমার জান্নাতের আশায়, আমার জাহান্নামের ভয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, এই এক মাস তুমি যে স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে কেমন পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারান ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা সিয়াম পালন করেছেন, রমজান মাসের হক আদায় করেছেন, আমি আল্লাহ তাআলা জান্নাতে এমন কিছু হুরুল মান, আমি আল্লাহ তাআলা হুরি দিব যেটা দুনিয়ার স্ত্রীর মতো হবে না। করে বলে সুবহানাল্লাহ। এমন হবে, এত সুন্দর চেহারা হবে। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই জান্নাতি হুরের সামান্য একটা আঙ্গুল যদি পৃথিবীর জমিনে বাহির করা হয়, কিন্তু এই শরীরের আর কোনো দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন সুন্দর হবে কাদের জন্য? এই রমজান মাসে যারা স্ত্রীর মেলামেশা থেকে বিরত থেকেছেন, সিয়াম পালন করেছে, আল্লাহর হুকুম আদায় করেছেন, তাদের জন্য এত সুন্দর জান্নাতি পরিধান করবেন। আমাদের স্ত্রীর মতো নাক মোটা হবে না, আমাদের স্ত্রীর মতো মুখ দিয়ে এরকম ময়লা বাইর হবে না, নাক দিয়ে সিগার বাইর হবে না, চোখ দিয়ে ময়লা বাইর হবে না, পেশাবের রাস্তাতে পেশাব বাইর হবে না, পিছনের রাস্তাতে ময়লা বাইর হবে না। আল্লাহ তাআলা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সিয়াম পালন করবে, রমজান মাসের হক আদায় করবে, আল্লাহ তাআলা এমন জান্নাতে হুরি দান করবেন যেটা পেশাব পায়খানা তো দূরের কথা, কোনো নাপাক জিনিস শরীর থেকে বাইর হবে না। যে বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? রোজাদারের জন্য, যারা সিয়াম পালন করেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য এত দামি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, যারা সিয়াম পালন করেছে, রমজান মাসের হক আদায় করেছেন, আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমান এনেছে, আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা তাদের পুরস্কার, তাদের মর্যাদা, তাদের উত্তম জাযা আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহর কুরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, যারা আমলে সালেহ করেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈম এবং জান্নাতুল জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য এই ঈদের দিন, আনন্দ উৎসবের দিন ওই সকল ব্যক্তিদের জন্য যারা রমজান মাসে সিয়াম পালন করেছে, যারা রমজান মাসে হজ আদায় করেছে। যাই হোক, এই রমজান মাসে দান সদকা করলে কিন্তু বেশি, নাকি বলেন? আল্লাহ তাআলা 70 গুণকে দিবেন, বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ, আরো বেশি দিতে পারেন। আল্লাহ তাআলা বলতেছেন মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআত হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, আমার বান্দা যারা দান সদকা করবেন, কি করবে? দান সদকা করবেন। ওই ব্যক্তির মতো ওই জিনিস একটা উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। একটা বীজ যখন বপন করা হবে, ওই একটা বীজ থেকে 7টি করে শীষ হবে এবং প্রতিটি শীষের সাথে 100টি করে দানা থাকবে। কত হবে? 700 গুণ। কত গুণ? 700 গুণ। আমি যদি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করি, আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে 1 থেকে 700 গুণ আরো বেশি আল্লাহ তাআলা দিতে পারেন না? বলেন, দিতে পারেন। এই জন্য দেখেন, আজ থেকে প্রায় 1 বছর আগে আমি নামাজ পড়েছিলাম এখানে, কিন্তু আমাদের এই মাটিতে অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে, নাকি বলেন? যে এই দেখেন, এর সামনে অনেক টাইলস লাগবে। কি লাগবে? সকাল বেলা দলিলে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বলেন? এক সময় অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু আর এক সময় দেখা যায় কি পথের ফকির হয়ে গেছে। আল্লাহ করতে পারে না? করতে পারে। এই জন্য আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, এইরকম আল্লাহর গোলাম আছেন যে এই জায়গায় যতগুলো টাইলস, সবগুলো টাইলস আমি দিয়ে দিব। এরকম আল্লাহর কোন বান্দা আছেন, বেশি লাগবে না, মাত্র 20 থেকে 30 টাকা পিস হতে পারবে। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আমি এতগুলো মানুষ, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ঈদের দিনে এরকম আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, দেখো রোদের মধ্যে খোলা আকাশের নিচে আমার বান্দারা কেন বসে আছে? কেন বসে আছে? আল্লাহকে জানেন না কেন বসে আছে? তারপরে কেন প্রশ্ন করতেছেন? আল্লাহর ফেরেশতাকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করতেছেন, এই সামনে কার টাইসের ব্যবস্থা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা সামনে টাইসের ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য পিছনে কিছু টাইস লাগবে। কি লাগবে? পিছনে কিছু টাইস লাগবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করতেছেন, হো বান্দা, হো আমার ফেরেশতা, আমার বান্দারা খোলা আকাশের নিচে কেন বসে আছে? কেন বসে আছে? ফেরেশতা বলতেছে, রব্বুল আলামিন, একটা মাস তারা সিয়াম পালন করেছে তোমার জান্নাতের আশায়, এই জন্য তারা বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, ওই মাঠে যতগুলো মানুষ আমার কাছে 2 কাঁধ হাত উত্তোলন করেছে, আমি আল্লাহ তাআলা সকলের হাত কবুল আর মঞ্জুর করে নিলাম। যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে পিছনে যতগুলো টাইস আছে সবগুলো টাইস আমি আল্লাহর কাছে দিয়ে দিব? বলে সুবহানাল্লাহ। বলেন, কেউ আছেন এরকম সবগুলো টাইস দিবেন? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? বলেন, কেউ নাই? কেউ নাই? একটাও নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইদের নাম কি? আব্দুর রাজ্জাক ভাই। রব্বুল আলামিন আমাদের আব্দুর রাজ্জাক ভাই, তার চেহারার মধ্যে সুন্নতি লিবাস আছে,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত কাকরিয়ে ধরবে, সুন্নাত লিবাস অনুযায়ী চলবে, সে থাকবে আমার সাথে জান্নাতে। আমরা খাস করে দোয়া করব আমাদের আব্দুল রাজ্জাক ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন বিশ্বনবীর সাথে জান্নাত নসিব করে দেন, আমিন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে এরকম এগুলোকে আমাদের কাইসের দরকার আছে? এরকম 10,000 টাকা 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 50,000 টাকা দিই ইনশাআল্লাহ? 1 লাখ বললে মাত্র 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা ভাইদের নাম কি লিখে রাখেন? আমাদের সম্মানিত সভাপতি সাহেব কই লিখতেছেন? আচ্ছা, ভাইদের নাম কি জানে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এক আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়েছেন। এরকম আর বিজ্ঞ ব্যক্তিকে আমি চাই যে 10,000 টাকা দেবে। কেউ আছেন? 10,000 টাকা কেউ নাই? কেউ নাই? ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা বলবে, রব্বুল আলামিন আমাকে কিছু সময় দেন। আমার অঢল সম্পদ ছিল, 10 বিঘা জমি ছিল, অনেক বাড়ি গাড়ি ছিল, কিন্তু খদিব সাহেব অনেক টাকা পয়সা দাঁড়ানোর কথা বলেছিলাম, দিতে পারি নাই। রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন। এখন বলেন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে সময় দেন, সময় দিবে? বলেন, কথা বলেন, সময় দিবে? কোনো সময় দিবে না। যখন ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম, যখন জাহান্নাম আমার সামনে প্রস্তুত করা হবে, জাহান্নামের ভয় কেমন হবে? এমন বাঘের মতন গর্জন করে আসতে থাকবে। ওই সময় জাহান্নামের ভয়ে মানুষ বলবে, আল্লাহ আমার তো অনেক অরল সম্পদ ছিল, আল্লাহ আমাকে একটু সময় দেন, এই একটা গোল আমাকে দেন আল্লাহ। আমার যত সম্পদ আছে আমি কই চলে জাহান্নামে সব কিছু দান করে দিয়ে আসবো। আচ্ছা বলেন, ওই সময় যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কি আমার দরখাস্ত মঞ্জুর করবে? না, করবে না। সময় থাকতে কি করতে হবে? খালি হাতে আমরা এসেছি নাকি বলেন? আবার যাব কি খালি হাতে? এই সামান্য একটু যত সম্পদ হোক না কেন, আমার এই সন্তান এত কষ্ট করে আমি লালিত পালিত করেছি, নিজে না খেয়ে আমার সন্তানকে খাওয়াচ্ছি, নিজে না করে আমার স্ত্রীকে দিয়েছি, নিজে না খেয়ে অনেক কিছু করেছি, কিন্তু আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, তখন কি হবে? আমার স্ত্রী বলবে, তাড়াতাড়ি ঘরের থেকে বাইরে দিয়ে যাও, ওই ফুলের ভিতরে নিয়ে যাও। আমার ভয় লাগতেছে, যে স্ত্রী যে সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, অথচ এই সন্তানই বলবে যে না, দেরি করা যাবে না। কি করা যাবে না? ঠিক না? ঠিক, দেরি করা যাবে না, তাড়াতাড়ি সময় তাদেরকে তাকে দাফন করে দাও। তাহলে এই যে তাড়াতাড়ি এত সম্পদের অঢল সম্পদ, কিন্তু কোন সম্পদ কিন্তু আমাকে ঠেকাইতে পারে নাই। কারণ আমি যখন দুনিয়া থেকে চলে যাব, সামান্য কিছু কি সাদা পোশাক, সাদা কাপড়, 5 টুকরা 3 টুকরা কাপড় নিয়ে যাব। তাহলে চিন্তা করে, এই যে সম্পদের মালিক হয়েছে আমাদের এই সদকায়ে জারিয়া, এই মাঠে যদি আমি 10,000 টাকা করে দিই, তাহলে দেখা যায় কিয়ামত পর্যন্ত আমার আমুলনামায় সব লেখা থাকবে। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, 10,000 না পারেন, এবার 5,000 টাকা কোনো আল্লাহর বান্দা আছেন, মাত্র 5,000 টাকা। দেখেন, একটু সামান্য একটু কি সামান্য একটু নিয়ত করেন যে আল্লাহ আমি এরকম 5,000 টাকা আমি এই মাঠে, ঈদগাহ মাঠে আমি দান করব। এরকম আল্লাহ বান্দা আছেন? মাত্র 5,000 টাকা মাঠের জন্য কাপড় দিতে চাইছে, রব্বুল আলামিন নাহিদুল ভাই, আল্লাহ তোমার মাঠে, তোমার রাস্তায় এই যে নাহিদুল ভাই 2টা কার্পেট ব্যবস্থা করে দিয়েছে, ভালো কথা মনে করে দিয়েছে। কারণ এই যে আমরা নামাজ পড়তেছি, কার্পেট কি দরকার না? খুবই দরকার। মাত্র কয় লাইন আছে? এখন তো কয় লাইন আছে আমাদের এখানে মাঠে? ইনশাআল্লাহ বেশি না, আমরা একদিন করে মানুষ একটা করে কার্পেট দিয়েছিল, বেশি না, পড়লে একটা, তাহলে ইনশাআল্লাহ কার্পেটের ব্যবস্থা হয়ে যাবে। এই যে পলেস্টার কাপড়গুলো অনেক সময় ময়লা হয়, আবার ডেকোরেটরে দেখা যায় পরিষ্কার করতেছে, অনেক সময় নাপাকি থাকে। আলহামদুলিল্লাহ, সাদেক ভাই রব্বুল আলামিন, সাদেক ভাই রব্বুল আলামিন 5,000 টাকা তোমাকে রাজি খুশি করার জন্য দিয়েছে।
রব্বুল আলামিন সাদিক ভাইয়ের 5000 টাকা কাটলো কবুল আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা জানমালে বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন সমস্ত বাধা মুসিবত থেকে হেফাজত করেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে নাম কি? আব্দুল বাসেত। আব্দুল বাসেত ভাই এই একটা কার্যের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের আব্দুল বাসেত ভাইকে জানে মালে বরকত দিয়ে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আরেকজন হাত তুলে নেন। এরপর আল্লাহর কোন বান্দা আছেন যে আরেকটা কাপড় কার্পেট আমি দিব, অত 5টা কার্পেট দিব? কেউ আছেন? বলে কেউ আছেন? ছোট্ট একটা ঘটনা বলতেছি। দাউদ আলাইহিস সালাম, সংক্ষেপে বলতেছি, এই দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের খুব সম্পর্ক ছিল। যখন আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, তখন দাউদ বলে, দোস্ত তুমি কেন এসেছো? বলে আমি এসেছি তোমার সাথে সাক্ষাতের জন্য। তা বলতেছে, আজরাইল আলাইহিস সালাম বলতেছে, এই যে তোমার সামনে কিছু লোক বসে আছে, এই ব্যক্তির জান আমি আগামীকাল কবর নিয়ে যাব, আল্লাহ করে দিয়েছে। তাই বললাম। তো পরে তো কি করছে, ওই মজলিস থেকে ওই বান্দা উঠে চলে গেছে। রাস্তার মধ্যে একজন ব্যক্তি বসে বলতেছে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আমি একজন অসহায় দরিদ্র, আমার খাবারের কিছু নাই, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো, কিছু দান করো। তখন কি করলেন, ওই আল্লাহর বান্দা পকেটে দিয়ে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ। পকেটে হাত দিয়ে যত টাকা পয়সা ছিল, যত কি দিরহাম ছিল, সব কিছু তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই ভিক্ষুক আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা, আমি চেয়েছিলাম কিছু সাহায্য চেয়েছিলাম, কিন্তু পকেটের মধ্যে যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, আপনি তো জানেন, আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আজকে দান করেছে। রব্বুল আলামিন, এই দানের বদৌলতে আপনি এই বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। চলে বলেন সুবহানাল্লাহ। পরের দিন আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, দোস্ত কি খবর? বলে, দোস্ত তুমি গতকাল বলেছিলাও যে এই বান্দার জান আমি কবজ করে নিয়ে যাব, এই ব্যক্তি তো এখন আমার কাছে বসে আছে, তুমি কি কথা বললাম? তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও দাউদ, তুমি কি জানো না, যখন এই মজলিস থেকে এই বান্দা যখন উঠে চলে যায়, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক সওয়াল করেছেন, যখন দান করার কারণে আমি যখন জান কবজ করার জন্য যখন আমি এই বান্দার কাছে আসছিলাম, ওই সময় রব্বুল আলামিন বলতেছেন, এ ফেরেশতা, যাও তুমি ওই বান্দার জানকে কবজ করো না, কারণ ওই বান্দা আমার রাস্তায় দান সদকা করেছে, আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়েছি। সুবহানাল্লাহ। নেক হাত দান করেছে। বলেন, আমরা চিকিৎসার জন্য এই 1 মাস 10 বছর জীবিত থাকার জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা মেডিকেলে বিভিন্ন ডাক্তারে বিভিন্ন জায়গায় চেকআপের জন্য খরচ করতেছি, কিন্তু এই মাঠের জন্য এরকম কোন আল্লাহর বান্দা আছে যে আমি 2টা কার্পেট অথবা 3টা কার্পেট দিব? হাত তুলে দেখি। এবং টাকুর নিচে আমরা কি কাপড়